ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট 60 ওয়াটের একটি এসি সোল্ডারিং আয়রন রয়েছে। আজকের ভিডিওতে আমরা এটাকে মডিফাই করে 12 ভোল্ট এর ডিসি সোল্ডারিং আয়রন তৈরি করব। তো আমরা ব্যাটারি দিয়ে পাওয়ার আপ হবে, এটা 12 ভোল্টের ব্যাটারি লাইন দিলে এটা চলবে। বর্তমানে লোডশেডিং এর পরিমাণ অনেক বেড়ে গেছে। লোডশেডিং এর কারণে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারতেছি না। তার জন্য আজকের এই সমাধানটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে গিয়েই না হয় আপনি এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এই ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনার কাছে একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে গিয়েই না হয় আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমরা এই সোল্ডারিং আয়রনের এই যে টিপ কভার এবং যে টিপ রয়েছে তো এটা আমরা রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পর আমাদের কয়েলটি কিন্তু বেরিয়ে চলে এসেছে। তো এই ধরনের যে তাতাল রয়েছে বা সোল্ডারিং আয়রন, এগুলোর কয়েল এরকম চিকন ধরনের হয়ে থাকে। এবার কয়েলের আমরা প্রোটেক্টিভ কভারটা সম্পূর্ণভাবে খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমাদের কভারটি কিন্তু তাতালের কয়েলটি কিন্তু বেরিয়ে চলে এসেছে। এটাকে আমি একটু হালকা উপর দিকে স্লাইড করে টান দিলে দেখুন এটার কয়েল সেকশনটা পুরোপুরিভাবে বেরিয়ে চলে এসেছে। এটা হচ্ছে একটি 220 ভোল্টের কয়েল। যেহেতু আমরা এটা মডিফাই করে 12 ভোল্টে তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের এই কয়েলটা পরিবর্তন করার প্রয়োজন পড়বে। আমরা 220 ভোল্টের কয়েলটা আজকের ভিডিওতে কাজে লাগাবো না, তার কারণ এটা 220 ভোল্ট অর্থাৎ এসি ভোল্টেজে চলে। আমরা যেহেতু এসি ভোল্টেজের সমাধানের জন্য আমরা ব্যবহার করব এই তাতালটা, তাই আমরা সর্বপ্রথমে এই কয়েলটা সোল্ডার থেকে রিমুভ করে নিলাম আমাদের সোল্ডারিং আয়রন থেকে। আর এসি কর্ডটাও আমরা টেনে বের করে নিলাম, এটারও আমাদের কোনো প্রয়োজন নাই যেহেতু এটা একটা এসি কর্ড। আমরা ডিসি সোল্ডারিং আয়রনের জন্য ডিসি কর্ড ব্যবহার করবে পরে। এই কয়েলটার আমাদের এখন প্রয়োজন নাই, এটাকে আমরা এখন আপাতত সাইডে সরিয়ে রাখবো, তার কারণ এটা 220 ভোল্টের একটা কয়েল। আর আমি এখানে এই কয়েলটা নেব, এটা হচ্ছে 12 ভোল্টের একটা কয়েল, ওইটার মতো দেখতেই সেম। তবে এটা এই যে আপনাদের সোল্ডারিং স্টেশনের যে তাতালগুলো পাওয়া যায় বা সোল্ডারিং আয়রন, ওইটার সঙ্গে এরকম 12 ভোল্টের তাতালের কয়েল থাকে। এটা লোকালি আলাদা কিনতে পাওয়া যায়, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এটা 12 ভোল্ট এবং 24 ভোল্টের হয়ে থাকে। 12 ভোল্টেরটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না, তবে 24 ভোল্টেরটা বেশি পাওয়া যায়, তাই আমি দুইটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি এই কয়েলটার সঙ্গে একটি ডিসি তার সোল্ডার করে নিয়েছি আমাদের পাওয়ার কানেকশন দেওয়ার জন্য। যেহেতু তারের মাধ্যমে আমরা এটাতে পাওয়ার দেবো, তার জন্য আমি এখানে আপনারা এখানে একটু মোটা একটু ভালো কোয়ালিটির তার নেবেন। তারটা এবার আমরা আমাদের সোল্ডারিং আয়রন এর বডির ভেতর দিয়ে পাস করে দেব। পাস করে দেওয়ার পরে যেভাবে আমাদের যে আগের সোল্ডারিং আয়রনের কয়েলের তারটা ছিল ঠিক সেইভাবে আমরা এই পিসিবির গ্যাপ দিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একটা পজিশন করে নিয়ে তারপর সোল্ডারিং আয়রনের বডির ভেতরে আমরা খুব ভালোভাবে প্লেসমেন্ট করে দেবো। আমাদের কয়েলটা রিপ্লেস করে দিলাম। আমাদের কয়েল রিপ্লেসমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা কিন্তু ঠিক আগের মতোই সেট আপ হয়ে গেছে। এটা সেম ধরনের একটি কয়েল। এবার আমরা কয়েলের প্রোটেক্টিভ কেস কভারটা আমরা আবার আগের মতো লাগিয়ে দেব। লাগিয়ে এটা খুব ভালোভাবে টাইট করে নিব যাতে কয়েলের কোনো প্রকার কোনো ক্ষতি না হয় বা কাজ করার সময় ভেঙে না যায় এটা। এবার আমরা আপনাদেরকে যদি আগের কয়েলটা দেখাই, এটা হলো 220 ভোল্টের কয়েল। আর আমরা এটা রিপ্লেস করে আমাদের সোল্ডারিং আয়রন এর ভেতর বসিয়েছি 12 ভোল্টের একটি সোল্ডারিং কয়েল। অর্থাৎ 12 ভোল্টের ডিসি ইনপুট দিলেই এটা এখন কাজ করতে শুরু করবে প্রপার হিটে। আর এটা বিদ্যুৎ থেকে কিন্তু প্রচুর পরিমাণ বেশি হিট হয়, দেখেছি অনেক হিটে কাজ করে। এটা প্রায় 100 ওয়াটের তাতাল একটা সোল্ডারিং আয়রনের সময় কিন্তু কাজ করা যায়। আমি সোল্ডারিং টিপগুলো আবার নতুন করে এবার আটকে নিয়েছি আমাদের সোল্ডারিং আয়রনের সঙ্গে। এবার আমি এখানে পাওয়ার দেওয়ার জন্য একটি ডিসি ফিমেল সকেটে এটাতে সোল্ডার করে নেব। আমি আপনাদেরকে 12 ভোল্টের একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে এটা পাওয়ার আপ করে আজকের ভিডিওতে দেখাবো। আপনারা এখানে ক্লিপ সংযোগ করে 12 ভোল্টের ব্যাটারিতে সংযোগ করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে আমার কাছে 12 ভোল্টের কোনো ব্যাটারি এই মুহূর্তে নেই, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এর জন্য আমি ক্লিপসটা এখানে একটা ফিমেল ক্লিপ সোল্ডার করে নিয়েছি, ফিমেল সকেট। আমি এখানে আপনাদেরকে একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট দিয়ে তারপরে দেখাবো কীভাবে এই সোল্ডারিং আয়রনটা কাজ করে। এর জন্য আমি একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি 120 ওয়াটের, এটাতে পাওয়ার অন করে দিয়েছি। এবার আমি কত ভোল্টেজ আমাদের সোল্ডারিং আয়রনে ইনপুট দেব ওইটা আপনাদেরকে আমি একটু সত্যতা যাচাই করার জন্য মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাবো। তো দেখানোর জন্য আমি মাল্টিমিটারের প্রোব দুটো একটু আপনাদেরকে যদি দেখাই আউটপুটে কত ভোল্টেজ আসতেছে। আপনারা মাল্টিমিটার এখানে দেখতে পাচ্ছেন 12.5 ভোল্ট, অর্থাৎ এটা 12 ভোল্টে আমি এটাতে পাওয়ার দিচ্ছি। এর জন্য আমি এবার মাল্টিমিটার এবং আমাদের পাওয়ার সাপ্লাইটা একটু দূরে সাইডে সরিয়ে নিলাম যাতে আপনাদেরকে একটু দেখাতে সুবিধা হয়। এর জন্য এবার আমি সোল্ডারিং আয়রনে পাওয়ার দিয়ে দিলাম। এবার কয়েক মুহূর্তের মধ্যেই এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে। কাজ করার জন্য আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে এটা প্রচুর পরিমাণে হিট হতে শুরু করেছে, হাতে সেকা লাগার মতো।
তো ধরে রাখা প্রায় অসম্ভব। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতে শুরু করছে। এবার আমরা যদি একটু সোল্ডারিং লিড ধরি তো দেখুন এটা পুরোপুরি গলে পানি হয়ে যাচ্ছে, অর্থাৎ কাজ করার মতো এখন হিটে চলে এসেছে। আমি এই বোর্ডটা থেকে আপনাদেরকে কিছু এলইডি এবং পার্টস খুলে দেখাচ্ছি। দেখুন একটা স্পর্শ দেওয়া মাত্র একটা ভাল্ব খুলে গেল, অর্থাৎ কত হিট হয়েছে কয়েক মুহূর্তের মাঝেই। দেখুন শুধু একটু স্পর্শ করতেছি আর এক একটা করে পার্টস কিন্তু খুলে যাচ্ছে। তো এবার আপনাদেরকে ভাল্ব ছাড়া যদি আমি একটি ক্যাপাসিটারও যদি খুলে দেখাই তো দেখুন ক্যাপাসিটারটা কিন্তু সোল্ডার করা রয়েছে। আমি একটা ক্যাপাসিটার দেখুন একটা খোঁচা দিলাম ধরতে গেলে তাই খুলে গেল, এত হিট হয়েছে এটা। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন এই সোল্ডারিং আয়রন এর মাধ্যমে। বিদ্যুৎ না থাকলে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার কাছে যদি একটি 12 ভোল্টের ব্যাটারি থাকে তাহলে এই সোল্ডারিং আয়রন এর মাধ্যমে আপনারা প্রয়োজনীয় কাজগুলো বিদ্যুৎ না থাকলেও সেরে নিতে পারেন। তো দেখুন আমি এখানে আপনাদেরকে দেখালাম একটি ক্লিপ খুলে, তো কত সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে আমাদের এই সোল্ডারিং আয়রনটা। খুব সুন্দরভাবে আপনারাও এভাবে ব্যবহার করতে পারবেন। আর এই ভিডিওটা আপনার কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক মাস্ট। আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।